বাঘমুন্ডিতে বিজেপির হাই ভোল্টেজ প্রচার। শিব মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে রোহিদাস মাহাতো। আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রোহিদাস মাহাতো তার নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করলেন। এদিন তার সমর্থনে আয়োজিত এক বিশাল মিছিল বাঘমুন্ডির রাজনৈতিক উত্তাপ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। শুক্রবার সকালে বাঘমুন্ডির ঐতিহ্যবাহী লহরিয়া শিব মন্দিরে পুজো দিয়ে দিনটি শুরু করেন বিজেপি প্রার্থী রোহিদাস মাহাতো। মহাদেবের আশীর্বাদ নিয়ে তিনি জয়ের ব্যাপারে নিজের আত্মবিশ্বাস ব্যক্ত করেন। মন্দির থেকে বেরোনোর পরেই তিনি দলীয় কর্মী সমর্থকদের সাথে জনসংযোগে নেমে পড়েন। পুজো শেষে বাঘমুন্ডি শহর এক বিশাল মিছিলের সাক্ষী হয়। গেরুয়া আবিরে মেতে ওঠেন বিজেপি কর্মী ও সমর্থকরা। ঢোল ধামসা ও বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। কি প্রার্থনা করেছেন? আজকে আমরা সমস্ত কার্যকর্তার সঙ্গে নিয়ে মাননীয় জেলা সভাপতি সাথে উপস্থিত আছেন। আমরা লহরিয়া যে শিব মন্দির, প্রসিদ্ধ মন্দির আমাদের বিধানসভার, সেই মন্দিরে আমরা বাংলার এই অশুভ শক্তিকে বিনাশ করার জন্য এবং বাঘমুন্ডিতে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিতের জন্য আজকে আমরা মহাদেবের কাছে প্রার্থনা করলাম সবাই মিলে, যে অশুভ শক্তির পতন হোক, বাংলায় শুভ শক্তির উদয় হোক। প্রচার কবে থেকে শুরু করছেন? প্রচার আমরা কাল প্রার্থী ঘোষণা হতেই আমরা কার্যকর্তাদের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে ঝালদাতে আমরা ঘুরেছি, জারগো মোড়ে, কুশিতে, বিভিন্ন জায়গাতে কালকেই আমাদের প্রার্থীর ঘোষণার পরে। আর আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে এই মন্দিরে পুজো দেওয়ার পর আমরা এই জনসম্পর্কের কাজ আজকে এখন থেকেই শুরু করব। জেতার পরের পরিকল্পনা কী রয়েছে? জেতার পরের পরিকল্পনা, বৃহৎ পরিকল্পনা রয়েছে আমাদের। যে বাঘমুন্ডি বিধানসভাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে, সেই অন্ধকারের থেকে আলোর দিকে আমরা নিয়ে আসার অক্লান্ত আমাদের চেষ্টা থাকবে। শিক্ষাকে অগ্রগতি নিয়ে যেতে হবে, স্বাস্থ্যকে সুন্দর পরিকাঠামো দেওয়ার, এবং রাস্তাঘাট, এবং যারা যুবক ভাইয়েরা দাদারা ভিড় রাজ্যে পরিযায়ী শ্রমিক রূপে আজকে বাইরে আছেন, তাদেরকে এখানে আমরা কিভাবে রোজগারের ব্যবস্থা করব, এই পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে। শিক্ষার পরিকাঠামো খুব খারাপ, কি বলবেন? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টোতে ইশতেহারে চলে আসবে যে আমরা সরকার গভর্নমেন্ট আসার পরেই 45 দিনের মধ্যেই আমরা সেন্ট্রালের যে পে কমিশন, অষ্টম পে কমিশন, সেটা আমরা চালু করব, আমাদের শীর্ষ নেতৃত্বরা বলেছেন। এবং যাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর 15 বছরের রাজত্বকালে যে যুবকদের বয়স পার হয়ে গেছে, যাদের 45 প্লাস হয়ে গেছে, 45 হয়ে গেছে, তাদেরকে 5 বছরের ছুট দিয়ে তাদেরকে পরীক্ষার সুযোগ, কম্পিটিশনের সুযোগ দেওয়া হবে ভারতীয় জনতা পার্টির সরকারে। জেতার জন্য আপনি কতটা আশাবাদী? 100%। দেখতেই পাচ্ছেন, ভারতীয় জনতা পার্টির কাছে কেউ প্রতিদ্বন্দ্বিতা নেই। ভারতীয় জনতা পার্টিতে যে আবেগ মানুষের, সাধারণ মানুষের মধ্যে রয়েছে, মোদিজির প্রতি যে বিশ্বাস রয়েছে মানুষের, আমাদের ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রের সরকার চলছে তার প্রতি যে আস্থা রয়েছে, যে ধরনের উন্নয়নের প্রকল্প কেন্দ্র সরকার নিয়ে এসেছে, যে ধরনের স্টেপ নিচ্ছে কেন্দ্র সরকার ভারতকে বিকাশ করার জন্য, ভারতকে বিশ্বগুরু বানানোর জন্য, আর একটা ব্যক্তিকে নির্মাণ করার জন্য, সমস্ত ব্যক্তিকে নিচু স্তর পর্যন্ত একটা ব্যক্তিকে নির্মাণ করে সেই নির্মাণের মাধ্যমে ভারত নির্মাণ, নতুন ভারত তৈরির সেই মানুষের আপনারা দেখতে পাচ্ছেন বাংলা বাঘমুন্ডি বিধানসভার মানুষের যে উচ্ছ্বাস রয়েছে। আমাদের মধ্যে কেউ কম্পিটিশনে নেই, আমরা জিত আমাদের নিশ্চিত আছে, কম্পিটিশনে আমাদের সঙ্গে কেউ নেই। বাঘমুন্ডি থেকে বাসুদেব ধনির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স,
সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।